কেউ পক্ষী বৃক্ষরে বসিলে শাখা ভাঙি যায় কিবা ডাল ভাঙি যায় বল সখা কেন পক্ষী বৃক্ষরে বসলে বৃক্ষর শাখা ভাঙি যায় এটা দাপরর যুগর কথার দিকে কলি যুগকে ধরি আসে এটা কেনতা খাইছে জানিস না তুই কা জানিছে বানর বানর লোক বাবুরে কৌরব পাণ্ডব দুই জন বাবুরে মহাভারত যুদ্ধ করিলে আরে শ্রীকৃষ্ণ চন্দ্র যে অর্জুন সারথী আর নন্দী ঘোষ রথে থিলে সুযোজন মহাভারত রচিলে তো 18 দিন পর্যন্ত মহাভারত যুদ্ধ হবা তো এই সময় কেনতা খাইছে বাবুরে ভারতীয় পক্ষীরে ডিম্ব চারি গটিরে আর তলরে পকাই পুড় সখা আরে কৃষ্ণচন্দ্র কেসে আর সুমরণা করে আরে কৃষ্ণচন্দ্র কেসে সুমরণা করে আমলিকে সুমরণা করুছে মোর পুত্র কল কারণ সুযোজন রক্ষা কর ভগবান ভারতীয় পক্ষী চারটা অন্ডা দিয়েছে আর যেতেবেলে মহাভারত যুদ্ধ কোটি কোটি সৈন্য দেখি দেউছে সে সমୟରେ প্রভুকে প্রার্থনা করুছে বলুছে যে প্রভু ই অগাধ সাগর কুরু সৈন্য অগাধ সাগর পাণ্ডবকর সৈন্য মরি চারটা ছোয়া মানে যদি হইছিলে মই ধরিগিরি পলাই পারতি হয় হয় যেতেবেলে এই চারটা ডিম্ব মই পারি দিছে বলে অন্ডা এই ডিম্ব মানকে রক্ষা কর বাহু সখা তো কৃষ্ণচন্দ্র কেনতা কলে কা কলে রে বুয়া সখা আরে চক্র বেশি করি ওই রাবতর হতিরে ঘন্টিকে ছিড়াই দেলে আরে সেই ঘন্টি যাই আর পড়িলা সে স্থানে আরে সেই ঘন্টি যাই আর পড়িলা সে স্থানে সখা ভারতীয় পক্ষী রহিলে সে ঘন্টি রে কৃষ্ণ মহাভারত জোড়িলে মহাভারত যুদ্ধ সরিগলা যেই কি যেতেবেলে সে ঘন্টিকে ওড়াই দেলে বাস চারটা ছাকে সে ফুটাইছিলা আহা যেতেবেলে যেই করে ঘন্টিকে ওড়াই দিছ ধরিকে পলে গলা হয় হয় যেতেবেলে উনি গলা কৃষ্ণ অভিশাপ দিয়ে দিলে বাস কাবলি করে অভিশাপ দিলে কাবলি এ আহারে ভারতী পক্ষী মোর সঙ্গে কথা তুই নাই হেলু তোতে এড়ে কষ্টর মই পৌঁছাইছে মতে যেতেবেলে প্রার্থনা করছিলু মোর সঙ্গে পদে কথা বি নেই হলো আর তুই পলাই গলু বাস 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 পক্ষী জাতি তোমার জ্ঞান বুদ্ধি নেই তোতে অভিশাপ দউছে মই ওয়া কা বলি দেলে বো কা বলি করে অভিশাপ দিছ আরে আজ দিন বৃক্ষরে তোর রে বনা হি ঘর আরে যে উডালে বসি বুদ্ধি রে চিড়ি বসে ডালো ভারতীয় পক্ষীকে কৃষ্ণ অভিশাপ দিলে তুই মোর সঙ্গে কথা পদে বিনে গেল তোতে এর কি মায়ার তোতে মই পৌঁছালি এরে দুঃখরু মই তোতে পৌঁছালি তোর পুত্র সমস্তকে চারটাকে পৌঁছালি আচ্ছা কথা পদে নি গেল আর তোতে অভিশাপ দউছে আজির দিন দেন বৃক্ষরে তোর গুড়ি বি বাজি দিবা সে বৃক্ষ ছিড়ি যাবা দেখ তো হেটা যেন বৃক্ষরে তুই বসবো সে বৃক্ষ ছাড়া ছিড়ি যাবা তোতে বৃক্ষরে তো স্থান কেবে বি নেই মিলিব সখা সে পক্ষী কলি যুগরে কে জানিছু কা সুর করি কর কহত তুই বি দেখুছু বুয়া কা পক্ষী মুই কা জানেব না মুই পুরাণ পুথি পড়ুছে আমার আজ্ঞা মানে বি দেখুছন ভারতীয় পক্ষী কলি যুগে কে জানিছু আজ্ঞা
ভারতীয় পক্ষী বলে কলি যুগরে জানিছ রে বাহ। সখা সমস্তে দেখুছু আজ্ঞা ভারতীয় পক্ষী কলি যুগরে কিয়ে যে সে কেভে বৃক্ষরে বসে নাই যদি বৃক্ষরে বসবা সে বৃক্ষর শাখা ছিড়ি যাবা সতে গা সে পক্ষী কিয়ে জানিছু কিয়ে টিঠেই পক্ষী রে বেড়া হেটা সে ভারতীয় পক্ষী ভারতীয় পক্ষী দ্বাপর যুগরে তাহাকে ভারতীয় পক্ষী বলি না দিয়া হইছে এ বা ঠিক কইলু তলে শুইছিবার তুই গুড়কে টেকেই দেইছিবা কাহলা যে ট্যাক্সি জানিছু কে জানে তার চারটা অন্ডাকে যেতে বলে ধরিছে আর ঘন্টি যেতে বলে ছিড়ি গলা হ্যাঁ হ্যাঁ বুয়া গুড় কে টেকি দেলা দুই এটা বাদল পড়ি গলা কাছে মোর চারটা পিলা মরি গেছিলে ন মরার সাথে লাগি যেতে বেলে শুইলে দুই গুড় কে টেকি দেছে মুই কেনতা কা গুড়কে টেকেই দউছে বলে মুই আলে বাদল আলে ভাল ছেকমি বলি করি হেলতা কা সখা সতে গা বুবিলা এতি লাগি কয় সব পিম্পুড়ি হেই করে মেরু গিরি টানুছি হে সোর করি থা হ্যাঁ হ্যাঁ দ্বাপর যুগর ভারতীয় পক্ষী টিটেই পক্ষী তিথেই পক্ষী সে যদি উড়ি বি যাউথিবার গুটে বৃক্ষর ডাল যদি তার গুড়ে বাজি গলে ফট ছিড়ি যাবে টিটি তিহ করছবা সখা এটা কেন বহির কথা কেন বুঝলে বহির সিনা যা পাইবো। কহি দেব আজ্ঞা অবিশ্বাস দিলে দেখো আর অবিশ্বাস দিলে দেখো আর রাধা কৃষ্ণ লীলা হো কৃষ্ণ লীলা সখা রাধা কৃষ্ণ লীলা কেন কবি লিখিছে আজ্ঞা ক্ষেত্র মোহন কবি যে কি কথা লেখিলা গো লেখি দেলা ক্ষেত্র মোহন কবি যে কি কথা লেখিলা গো লেখি দেলা আদি কল্প সত্য যুগরে হ্যাঁ হ্যাঁ সে আদি কল্প সত্য যুগরে নিদা বিষ্ণু চিন্তা কলে কেনতা করে এই সৃষ্টিকে প্রলয় করে দেমি আর নূতন সৃষ্টি গড়বি বলি হয় হয় আর কেনতা কলে কা কলে 100 বর্ষ পর্যন্ত তাকর নজরରୁ অগ্নি জাত কলে ই সচরাচর কীট পতঙ্গ জলি পড়ি ভস্ম হই গলা আধা 100 বর্ষ পর্যন্ত জল বর্ষা কলে আবর্তক সম্বর্তক দ্রোণ আর পুষ্কর যেতেবেলে চারি বেগ বর্ষা কলে ই পৃথিবীটা জলমগ্ন হই গলা তো সে সময়রে নিদা বিষ্ণু চিন্তা কলে কা কলে রে হে বুয়া প্রভু সচরাচর পৃথিবী আর তোর গর্ভর উৎপত্তি তোর গর্ভর উৎপত্তি স্বপ্ন কোটি জীব প্রতি রহি থাকু তোমার ধ্যান স্বপ্ন কোটি জীব ধারা রহি থাকু তোমার ধ্যান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্মকে করি নিরঞ্জন সে প্রভু কেন অছন আরে মহা শূন্য শূন্য বাট রূপ বন্য ভেট অরূপ বন্য ভেট সখা তো সে ব্রহ্মা বিষ্ণু আর শিব দিনে কেনটা করিছন কা কলে শিব পার্বতীকে ধরিছন তো ব্রহ্মা সাবিত্রীকে ধরিছন বিষ্ণু ভগবান লক্ষ্মীকে ধরিছন হয় হয় আর কেনটা পত্র তপস্যা করিছন হয় দে তো এনটা পত্র তপস্যা করিছন প্রভুকে ওয়া তো কেনখানকে যাই করি কেনকে তো দেব নাশন বট বৃক্ষরা যাই করি ব্রহ্মা বিষ্ণু শিব তাঙ্কর পত্নী মানকে ধরি করে তপস্যা করিছন আচ্ছা 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 তো সে কাহাকে তপস্যা করিছন কাহাকে? কল্প কল্প যুগ পর্যন্ত হেলে ব্রহ্মা বিষ্ণু শিব দিনে ন পাইলে তত জ্ঞান আর ব্রহ্মা বিষ্ণু শিব দিনে ন পাইলে ব্রহ্ম জ্ঞান পরম ব্রহ্ম শূন্য ব্রহ্মকে করি নিরঞ্জন
সখা তো সত্য যুগ পলে গলা ত্রেতয়া যুগরে রামচন্দ্র জন্ম খেলে সে রামচন্দ্র কেতে বর্ষ পর্যন্ত রাজনীতি কলে তো দ্বাপর যুগ পলে আসলা তো দ্বাপর যুগ যেতেবেলে পলে দিছে তো কলি যুগ পৌঁছিছে সখা তো ই কলি যুগকে সর্বপ্রথমরে কলি কাহাকে গুড়াইছিলা কাহাকে সখা তো সর্বপ্রথমরে কলি গুড়াইছিলা পরীক্ষিত রাজাকে পরীক্ষিত রাজাকে তো সর্বপ্রথমরে ই কলি যেতেবেলে জন্ম হইছে দ্বাপর যুগরে কলি যুগকে সহদেব মন্ত্রী বান্ধি করে রাখিছিলা আচ্ছা যেতেবেলে ছাড়ি দিলা পরীক্ষিত রাজাকে লাগি গলা লাগিগলা সখা তো সে পরীক্ষিত রাজা দিলে কেনটা করিছে কা করে এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা এইটা ভাগবত গ্রন্থর কথা আর মুকতি পসরাইটা মুকতি পসরাইটা সখা আর মুকতি পসরাইটা রে মুকতি পসরাইটা লাগাই রে ই মাটি পিণ্ডটা রে মাটি পিণ্ডটা এইটা ভাগবত গ্রন্থর কথা এইটা হরি বংশ তত্ত্বর কথা সখা তো কেনটা যে তো সে পরীক্ষিত রাজা দিলে গঙ্গা কোলরে বসিছে বসিছে সুখদেব গোস্বামী হ্যাঁ হ্যাঁ আর ধূপ দীপ নৈবেদ্য দেই করে তাকে পূজা করি পত্রউছে কা বলি তো কা বলি করে পত্রউছে আরে দিলে গঙ্গা কোলে জানো সুখ পরীক্ষা বসিল পরীক্ষিত পচারন্তি কহ মতে সুখ জ্যোতি পরীক্ষিত পচারন্তি কহ মতে সুখ জ্যোতি রাধা কৃষ্ণ প্রেম লীলা রাধা কৃষ্ণ প্রেম লীলা কহিব মতে রে কহিব মতে সখা এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা পরীক্ষিত রাজা के संतुष्ट होकर सुखदेव का बोलुछन अरे सुख मुनि कहउछंती सुन परीक्षा नृपति ए सुख मुनि कहउछंती सुन परीक्षा नृपति ए राधा कृष्ण प्रेम रस ए राधा कृष्ण प्रेम लीला अरे कहिबी तो तेरे कहिबी तो ते हरि बंश ग्रंथर কথা